হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তার আগে বড়োদেরকে শ্রদ্ধা, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। তো চলো আজকে তোমাদেরকে শেয়ার করব আজ সারা দিনটা আমার কিভাবে কাটলো। তো আমি বাড়িতে কি করি কি না করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এই ভিডিওর মধ্যে আমি এটাই বলতে চাই, পুরুষরা ভাবে যে তারাই বাইরে যত কাজকর্ম করে আর মহিলারা বাড়িতে বসে বসে ঠান্ডা এসি ঘরে বসে ঠান্ডা হাওয়া খায়, এটাই তাদের ধারণা। তো সেটাই আমি তোমাদেরকে পুরো আমরা কিভাবে থাকি কি করি। তো গুড মর্নিং বন্ধুরা, শুরু করলাম ভিডিও। তো সকাল থেকে শুরু হলো। দেখো সকালে উঠলাম, ব্রাশ করে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিয়েছি। এরপর দেখো গরম জল চাপিয়েছি ইন্ডাকশানে। তো এখন একটু আমি হরলিক্স গুলে নেব। তো সকালে তো অনেকেই চা খায়, তো আমি চায়ের নেশাটা আমার নেই প্রথম থেকে, তাই একটু পাতলা করে হরলিক্স গুলে নিই। তো দেখতেই পাচ্ছ, তো হরলিক্সটা বানিয়ে নেব। তারপরে আমার অনেক কাজ আছে, কারণ এটা খাওয়ার আমার ধৈর্য থাকে না। এরপরেই আসবে আমার স্টুডেন্টদেরকে নিয়ে বসতে হবে। তারপর তো এই গরম, এই প্রচণ্ড গরমে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাজকর্ম কখনোই স্টপ থাকে না। আমাদের কিন্তু চলতেই থাকে, গরম হোক, ঠান্ডা হোক, বর্ষা হোক, শীত হোক, আমাদের চলতেই থাকে। তো দেখো সকাল সকাল আমি একটু হরলিক্স গুলে নিচ্ছি। তো ছেলে চলে গেছে পড়াতে, টিউশন পড়াতে। বন্ধুরা, আমিও আগে যেতাম বাইরে পড়াতে সাইকেলে করে। তো সেটা আমি 1 বছর হলো ছেড়ে দিয়েছি। সেখানে আমি 7টার সময় যেতাম, বাড়ি আসতাম ঠিক 10টার সময়। তো সেখানে আমার স্টুডেন্ট ছিল 20-23টা মতো। তো আমি আর সাইকেল চাপলেই মানে মাথা টাথা ঘুরে, তো তার জন্য সাইকেল চাপা ছেড়ে দিয়েছি আর টিউশন পড়ানো ছেড়ে দিয়েছি। বাড়িতে যেগুলো আসে সেইগুলো। আর এদিকে দেখো তোমাদেরকে দেখালাম, আমি তরকারি মানে কেটে রেডি করে নিয়েছি। আনাজ, এই যে পেঁয়াজ কেটেছি, বেগুন ভাজা করব, আর আলু পোস্তর জন্য আলু কেটে রেখে দিলাম। একটু মানে কাজ আমি সামলে রেখে দিলাম সকালে উঠেই। তো সকালে উঠে আগেই সেরে ফেলেছি কাটাকাটিটা। তারপর একটু হরলিক্স নিয়ে খাবো। খেতে খেতেই দেখো এর মধ্যেই চলে আসবে আমার স্টুডেন্ট। তো আগে কাজগুলো সেরে না রাখলে আমার স্টুডেন্টদের কাছে, 2টো স্টুডেন্ট আসবে, তো আমার মোটামুটি 3 ঘন্টা তাদের কাছে বসতে হবে। তো দেখো এখন আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি। এরপর বারান্দায় এসে গেল নাকি কে জানে। তো এসে গেছে, এই দেখো এসে গেছে আমার স্টুডেন্ট পড়তে। হাত পা ছড়িয়ে আমি বসিনি, তার জন্য হাত পা ছড়িয়ে বসে আছে, দেখতে পাচ্ছ? তো কাছে না বসলে কেউ পড়তে চায় না। একটু বকাঝকা করব, একটু মারবো, তবেই পড়বে, দেখতে পাচ্ছ? মানে বলছি না, ওরা বসে থাকলে পরে আমার ঠান্ডাও হতে চায় না হরলিক্সটা, আর খাওয়ার ধৈর্য থাকে না, মনে তাড়াতাড়ি খেয়ে নিই বা ফেলে দিই। তো তাড়াতাড়ি খেতেই হবে, কিছু করার নেই। এখন আপাতত আমার 2টো স্টুডেন্ট, তো তাদের দায়িত্ব যখন নিয়েছি তাদের দায়িত্বটা তো পালন করি। আর যখন পড়াবো না তখন ঠিক আছে। আগে পড়াতাম, একসাথে পড়াতাম অনেকগুলো বাচ্চা, 1 থেকে একদম 7 অবধি। তো 23 জন একসাথে পড়তো, বাড়িতে 3 ব্যাচ পড়াতাম। তো এখন আর পারি না সেগুলো, আর ধৈর্যটাও থাকে না। আর তেমনি গরম, তোমরা তো বুঝতেই পারছো। তো আজকে আমি 17 বছর ধরে পড়াচ্ছি টিউশন, আর ভালোও লাগছে না, এবার মনে হচ্ছে ছেড়েই দেবো। দেখো বন্ধুরা, পড়াতে বসে গেছি, আর এই মাত্র বর বাজার থেকে 2টো ঝিঙে আর কিছু আম কে দিয়ে গেল। তো আমি আলু পোস্তর জন্য আলু কেটে রেখেছি। তো ও বলল কি ঝিঙে আলু পোস্ত করো। তো আমি বললাম ঝিঙে তো ছেলে খায় না, তো তোমারটা ঝিঙে দিয়ে করে দেবো, আর আমাদের আলু পোস্ত করব, শুধু আলু পোস্ত। তো ও ঝিঙে আলু পোস্ত খেতে ভালোবাসে। তো দেখো এখন চলবে এই যে আমার পড়াশোনা, বাড়ির কাজ দিয়েছিলাম, বাড়ির কাজগুলো একটু দেখে নিচ্ছি। তো এখন এই যে আরেকজন চলে এলো, দেখতেই পাচ্ছ, ওকে ছাড়তে না ছাড়তে চলে এলো। এদের নিয়ম আছে কি, একজন 1.5 ঘন্টা পড়বে, তারপর এর ছুটি হয়ে যাবে, তারপরে উনি ঢুকবে, আর একজন ঢুকবে। তো তার আগেই চলে এসেছে। যাই হোক, তোমাদেরকে একসাথে দেখিয়ে দিতে পারলাম যে আমার এখন আপাতত 2টো স্টুডেন্ট পড়ে, একজন 4-এ আর একজন 3-তে। তো
তো বন্ধুরা দেখো এরই মধ্যে আবার ছেলে চলে এলো টিউশন পড়িয়ে। তো ও বললো মা কী খাবো। আমি তখন দেখলাম যে পেঁয়াজি খেতে খুব ভালোবাসে। তো কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিলাম আর দিয়ে দিলাম একটু নুন। ওকে একটু পেঁয়াজি বানিয়ে দেবো। তো কদিন থেকে ও ঠান্ডা মানে এই গরমের জন্য ছাতু আর আম দিয়ে মুড়ি খেয়ে যাচ্ছিলো। তো রোজই কি আর ভালো লাগে একই জিনিস। তো আমাকে বললো মা কিছু একটা বানিয়ে দাও। আমি দেখলাম পেঁয়াজি যখন খেতে ভালোবাসে, পড়াতেই উঠে এলাম। উঠে এসে ওর জন্য কয়েকটা শুধু আমি দেখো পেঁয়াজি বানিয়ে দিচ্ছি। তো পেঁয়াজি খেতে ভীষণ ভালোবাসে, মুড়ি বেশি খাবে না। এই যে তেলে ভাজার জিনিসগুলো আমার ছেলে ভীষণ ভালোবাসে, বেগুনি, কোথায় চপ, কোথায় সিঙাড়া, এই সব খেতে আমার ছেলে খুব ভালোবাসে। তো সন্ধে হবে আর আমাকে না জিজ্ঞেস করেই ও সন্ধেবেলায় নিয়ে চলে এলো 3টে সিঙাড়া। মা তোমার একটা আমার দুটো, মানে খুবই প্রিয় ওর কাছে। এখন বুঝছে না, কম বয়স তো, এখন বুঝছে না তেলে ভাজা জিনিস খাওয়া কতটা খারাপ। তো দেখো পেঁয়াজি কয়েকটাই করলাম শুধু ওর মতো। ওর বাবা তো খেয়ে চলে গেছে আমার ছাতু মুড়ি দিয়ে সকালেই। তো শুধু আমি দেখলাম, আমিও খাই না পেঁয়াজি, যেহেতু করছি ছেলের জন্যে তার জন্য একটু বেশি করেই করলাম, সাথে আমার স্টুডেন্টদের জন্য একটু বেশি করে করলাম, ওরা বসে আছে। আমার ছেলেটা যেমন আমার নিজের সন্তানের, তেমন আমার স্টুডেন্টগুলো কিন্তু আমার কাছে কম কিচ্ছু নয়। এরা কিন্তু আমার কাছে অনেক দিন থেকেই পড়ছে, অতএব একদম সন্তানের প্রতি ওদের উপর আমার ভালোবাসা এসে গেছে। তো ওদেরকে কিছু বাড়ির কিছু হলে ওদেরকে না দিয়ে খায় না। ছেলেকে মুড়ি দিয়ে দিলাম, দেখতেই পেলে ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সকালে এক ব্যাগ পড়িয়ে এসেছে, তো কোচিং সেন্টারে যায় ও পড়াতে। তো সেইখান থেকে বেরিয়ে এসে আবার আর এক জায়গায় যাবে। তো ওদেরকে দিয়ে দিলাম স্টুডেন্টদেরকে, ওদেরকে বললাম তোরা দুজনে খেয়ে নে, খেয়ে নিয়ে হাত ধুয়ে তারপরে পড়তে বসবি। কারণ এঁটো হাতে ওদেরকে আমি প্রথম থেকে এই শিক্ষাই দিয়েছি যে এঁটো হাতে কিছু খাবার, শুকনো খাবারই হোক যাই হোক, কিছু খাবার খেয়ে কিন্তু হাত ধুয়ে আসতে হবে। তো দেখো ওরা বাইরে চলে গেল, বাইরে আমার কল আছে। তো বন্ধুরা পড়ানো কমপ্লিট, এখন আমি একটু খেয়ে নেব। এই যে পেঁয়াজি আর মুড়ি নিয়ে নিয়েছি হাতে। অফুরন্ত সময় থাকলে গরম গরম পেঁয়াজি দিয়ে শুকনো মুড়ি খেতে কার না ভালো লাগে বসে বসে। কিন্তু বন্ধুরা সেই সময়টুকু আমার নেই। আমি জল ঢেলে পুরো একদম গোগ্রাসে খেলাম। ঘড়িতে বাজে 12টা। তো আমি সোজা চলে এলাম রান্নাঘরের দিকে। তো এরপর দেখো বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। তো আমরা তো 3টে মানুষ, 3 পিস করেছি বেগুন। তো বেশি করার লোক তো খাবার লোক নেই, তো তার জন্যে 3টে মানুষ 3 পিস বেগুন ভাজা হয়ে গেল আমার কমপ্লিট বেগুন ভাজা। এরপর আমি এখন একটু ওই তেলের ওপরেই ঝিঙেগুলো কেটে রেখেছিলাম, তো ঝিঙেগুলো একটু আমি ভেজে তুলে রাখবো। তো দেখতেই পাচ্ছ মানে সারাদিন কীভাবে কাটে আমাদের দিনগুলো সেটাই দেখাবো। একটা সময়ও বসে একটু নিঃশ্বাস ফেলতে পারি না। তো সে তবুও পুরুষদের বলার ধর্ম, আমরা ঠান্ডা ঘরে বসে পা তুলে আরাম করি। এরই মধ্যে দেখো একজন চেনা জানা পরিচিত আম দিয়ে গেল। তো এই আমগুলো খুবই মিষ্টি, দুর্দান্ত। তো আম দিয়ে গেল, সে আমগুলো এখন ব্যবস্থা করে রাখতে হবে। তো দেখো এখন আমি বেসন নিয়ে নিয়েছি। এটা কি বানাবো বলো তো, এদিকে দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি। এটা বানাবো বেসন, ছোট ছোট বেসনের বড়া করে, বড়ার টক। তো এই টকটা খেতে আমার বর খুব ভালোবাসে। শুধু এই টক নয়, টক যে কোনো টক বলতে ও খুবই ভীষণ প্রিয় ওর কাছে। ও টক খেতে খুব ভালোবাসে। আচার করা হয় আমি শুধুমাত্র ওর জন্যে। তো দেখো বেসন বড়া দিয়ে ছোট ছোট বেসন ভেজে নিচ্ছি আমি বড়া করে। তো এগুলো আমি কিভাবে টক করব তোমরা দেখো। এই টকটা খেতেও প্রথম থেকে খুব ভালোবাসে। আজকে আমাকে সকালেও বলে গেছে আজকে বেসন বড়ার টক করো, অনেক দিন খাইনি। তো ঠিক আছে, এটা এমন কিছু খরচাও নয়, এমন কিছু জিনিসপত্র উপকরণ লাগেও না, শুধু একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে এটাকে টকটাকে বানিয়ে নেব। তো দেখো এই তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা, তারপর দিয়ে দিলাম একটু 5 ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি মানে এটা এখন আমি পোস্তে চাপাবো। তো পেঁয়াজটা হালকা ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আলুগুলো, কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করব।
এই পোস্তটা এরকমভাবে বানাতে গেলে আমার ছেলে তো বলে খুবই ভীষণ ভালো লাগে এরকমভাবে পোস্ত বানালে। তো দেখো এরপরে পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ লাল লাল করে কিন্তু আমি ভাজবো। আর এই যে টমেটোগুলো গোটা রেখে দিলাম, কড়াইয়ের মধ্যে দিলাম, তোমরা হয়তো বলবে গোটা কেন রাখলো। তো আমি কিন্তু কেটে কখনোই আলুর সাথে এরকমভাবে ভাজি না। তো তোমরা অনেকেই জানো টক জিনিস কোনো জিনিসে পড়লে সেই জিনিসটা কিন্তু আর সিদ্ধ হতে চায় না। তো দেখো আমার পুরোপুরি সম্পূর্ণ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখছি প্রায় সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো দেখছো পুরো ঘেটে যাচ্ছে। এরপর কিন্তু আলু সিদ্ধ হওয়ার পর টমেটো ঘেটে দিলে আর কোনো ভয়ের কিছু থাকে না যে আলু সিদ্ধ হবে না কি। তো দেখো এরপর আমি পোস্তটা দিয়ে দিলাম। আগে পোস্তটা দিলে কিন্তু পুরো পোস্তটা কেটে যাবে, তার জন্য পোস্তটা আমরা কিন্তু কোনো দিনই প্রথমে দিই না, আলু আগে সিদ্ধ হয় তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিই। এরপর দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর এইভাবে খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। আর দেখো এই যে পোস্ত আমার হয়ে গেছে। এরপর কি করলাম, ভেজে রাখা ঝিঙেগুলোর সাথে, কারণ ঝিঙে যদি একটা কিছু পায় বীজ বা ঝিঙে, তো আমার ছেলে সেটা আর খাবে না, পুরো খাবার সময় বিরক্ত করবে, কীরকম করবে, মানে ও ভালোই বাসে না। তার জন্যে ওর জন্যে আলাদাভাবে করলাম। আর এই যে ঝিঙের সাথে আলু পোস্ত তুলে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আরেকবার এটাকে আমি বেশ ভালো করে ফুটিয়ে নেব। এটা থাকবে শুধু বরের জন্য। ঝিঙে আলু পোস্ত কোনো ঝামেলাই থাকলো না, ছেলে ভালোবাসে আলু পোস্ত, বর ভালোবাসে ঝিঙে পোস্ত। তো দেখো আমি দুটো সেপারেটভাবে ওদের দুজনের জন্য করে দিলাম। এতে কারোর বিরক্তির কারণ হবে না, কারণ যে যেটা ভালোবাসে বাবা সে সেটা খা। তো দেখো এরপর আমার এদিকে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম, আর হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে এরপর টকটা বানাবো। এটা ফুটে যতক্ষণ না উঠবে ততক্ষণ এবার দিলাম অল্প পরিমাণ চিনি। তোমরা যদি বেশি চিনি ভালোবাসে, টক যারা ভালোবাসো না তারা বেশি পরিমাণে চিনি দিতে পারো। এরপর ওটা ফুটবে, তারপরে ভেজে রাখা বেসন বড়াগুলো দেখো টকের মধ্যে ফেলে দিলাম। তো এটা কিছুক্ষণ ফুটবে, কারণ এর মধ্যে টক মশলা না ঢুকলে, নুন মিষ্টি না ঢুকলে কিন্তু ভালো লাগবে না। তো 10-15 মিনিট ফুটবে, তারপরে কিন্তু টকটা হয়ে যাবে। এদিকে দেখো ঝিঙে পোস্তটাও কিন্তু ফুটে গেছে, বরের জন্য যেটা করলাম সেটা কিন্তু ফুটে গেছে। তো এটা অফ করে দিলাম। আর এদিকে দেখো টকটাও ফুটে গেছে, অনেকটা ঘন হয়ে এসছে। এরপর যে মানে জলটা দেখছো ঝোলটা টকের, এই ঝোলটা কিন্তু অতটাও থাকবে না, কারণ গরম অবস্থায় মনে হচ্ছে, তো পরে ওটা জলটা টেনে নেবে। এদিকে দেখো আমার ভাতও ফুটে গেছে। তো লাস্টে কিন্তু আমি ভাতটা বসাই। এবার ভাতটা হয়ে গেছে দেখো বন্ধুরা। তো এই ছিল আজকের আমার সারাদিনের কাজকর্ম। বন্ধুরা এটা তো শুধু দেখালাম রান্নার অংশটুকু, তারপর বাকি কাজ মেয়েদেরকে সব করতে হয়, বাসন মাজা, ঘর মোছা, পরিষ্কার করা, কাচাকুচি, তো আরও অনেক কিছু। তাতেও বলে মেয়েরা কিছু করে না। তো বলো, তোমরাই বলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।